নবীজি বলেন, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবা, দেখার পর আমি আপনি আজকের পর থেকে যখন খারাপ স্বপ্ন দেখব, রাত ৩টা বাজে আমার আপনার ঘুম ভেঙে যায়, 4টার দিকে ঘুম ভাঙে, এমন অবস্থায় যদি ঘুমটা ভাঙে, আমরা খারাপ স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙার সাথে সাথে আমার আপনার 3টা কাজ। জোরে বলেন কয়টা? বলেন, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে কাজ কয়টা? 1 নাম্বার, ফাল্যাবসুক আন ইয়াসারিহি সালাসা, বাম পাশে 3বার থুতু দিবেন। কয়বার থুতু? 3বার, বাম পাশে থুতু দেওয়া। এগুলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার, ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহর কাছে শয়তান থেকে 3বার পানাহ চাইবেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন তো কয়বার? তাহলে খারাপ স্বপ্ন দেখে উঠার পর প্রথম কাজ বলেন কি করবেন? 3বার থুতু। এরপরে কয়বার আউযুবিল্লাহ পড়া? এরপর কি করবেন? মনে করেন আপনি স্বপ্ন দেখার পর মনে রাখবেন যে ঘুমটা ভাঙছে কোন কাত হয়ে। যদি ডান কাত হয়ে ঘুম ভেঙে থাকে, নবীজি বলেন, ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহিল্লাযী কানা আলাইহি, ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন ডান পাশ ছিলেন, নবী কয় তুমি বাম পাশে হয়ে ঘুমাইবা। আর যদি দেখো তুমি বাম দিকে ছিলা, উঠার পর তুমি ডান পাশ হয়ে যাইবা। মানে যেই পাশে ঘুমটা ভাঙবে বিপরীত পাশ হয়ে যাবে। কি কথা বুঝছেন নি? কিন্তু মনে রাখতে হবে, আপনি ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখবেন। ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখার পর সাথে সাথে আপনার কাজ 3টা। 1 নাম্বার, বাম পাশে 3বার থুতু দেওয়া। 2 নাম্বার, আল্লাহর কাছে শয়তান থেকে 3বার পানাহ চাওয়া। 3 নাম্বার, আপনি খেয়াল রাখবেন যে আমার ঘুম ছিল কোন পাশে। যদি ডান পাশে ঘুমটা ভেঙে থাকে, বাম পাশ হয়ে যাবেন। যদি বাম পাশে ভেঙে থাকে, ডান পাশ হয়ে যাবেন। অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করা, যেই দিকে ছিলেন বিপরীত দিক হয়ে যাওয়া। কথাটা কি মনে থাকবে? তাহলে বলেন তো, খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে কয় কাজ? 1, কোন পাশে? কয়বার? 2, কয়বার? 3, পার্শ্ব পরিবর্তন করা। কি পরিবর্তন করা?